আজকে আমার রান্নাঘরে বানানো হবে কুমড়ো শাকের তরকারি। এটা খুবই ভালো হয় আর আমি একদম বিনা মশলায় করব, খুব কম তেল দিয়ে। তবে আমি এখানে কিছু কোনো রকম সবজি দেবো না, দেবো শুধু আলু আর কুমড়ো শাক। তো চলুন কেটে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার শাকটা ধোয়া হয়ে গেল। প্রথমে একটু আলুগুলো আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এটা হলো কুমড়ো শাক, আপনাদের দেখেছিলাম না? কড়াই দিয়ে দিলাম তেল, খুব সামান্য তেল দেবো, তবে এই তরকারিটা একদম হেলদিভাবে বানাবো। দিয়ে দিলাম 5 ফোড়ন আর আলাদা করে দিলাম রাঁধুনি। 5 ফোড়নের মধ্যেও আমার রাঁধুনি ছিল, তবু আলাদা করে একটু দিলাম একটা শুকনো লঙ্কা। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখানে বেশ অনেক কটাই আলু দিয়েছি, আলু দিলে একটু মাখা মাখা ভাব হয়, সেই জন্যেই দিলাম। আর আপনারা চাইলে এখানে নানা রকম সবজি দিয়ে দিতে পারেন, আমার কিন্তু এই রকমটাই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম নুন আর হলুদ, আর কোনো রকম মশলা যাবে না। আলুটা সামান্য একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এবারে আমি একটু কাঁচা লঙ্কা থেতো করে দেবো, কেন শাকের মধ্যে যদি গোটা কাঁচা লঙ্কা দেওয়া হয় না, তাহলে মুখে পড়লে ভালো লাগে না, খুব ঝাল লাগে। তো সেই জন্যে একটু কাঁচা লঙ্কা ভালো করে থেতো করে নিলাম। এরপরে এটা আলুর মধ্যে দিয়ে আমি জল ঢেলে দেবো। আলুর মধ্যে দিয়ে দিলাম, এখানে দুটোই কাঁচা লঙ্কা ছিল, বেশি ঝাল করলাম না, শাকে বেশি ঝাল করলে ভালো লাগে না। এরপরে দিয়ে দেবো জল। প্রথমে আলুগুলো আমি একটুখানি সেদ্ধ করে নেব, আর যেহেতু বাড়ির শাক তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো আমি দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মানে হাফ সেদ্ধ হয়েছে। এরপরে শাকগুলো দিয়ে দেবো। এই কুমড়ো শাক কিন্তু টবেও লাগানো যায়, জানেন আপনি? কুমড়োও আমি অনেকবার টবে লাগিয়েছি, মানে বোড়ার মধ্যে, সেইখানেও কুমড়ো খুব ভালো হয় আর শাকও খাওয়া যায়। লাউ কুমড়ো এগুলো কিন্তু টবের মধ্যেও ভালো হয়। তবে এটা একদম ভর্তি হয়ে গেছে, নাড়া যাচ্ছে না। উপর থেকে দিয়ে দিলাম একটু নুন, এরপরে দিয়ে দেবো কভার, একটু শাকটা কমে যাক, তারপরে নাড়াচাড়া করব। ততক্ষণ আমি একটু নিয়ে নেবো এটা চালের গুঁড়ো, 1 চামচের মতন নিলাম। চালের গুঁড়ো দিলে একটুখানি মাখা মাখা ভাব হবে, একটুখানি গুলিয়ে নিলাম, ব্যাস। 1 চামচই দেবো, এর বেশি কিন্তু দিতে যাবেন না। এরপরে চলুন শাকটা একবার দেখে নিই। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখছেন শাকটা কতটা কমে গেছে। আলুগুলো একদম ম্যাশ করে দিতে হবে, তাহলেই ভালো লাগবে। তবে এইখানে একটু ঝাল লঙ্কা দেবো, কেন আমার মনে হচ্ছে দুটো কাঁচা লঙ্কাতে ঝালটা কম হলো, আর একটু ঝাল দেবো। এরপরে দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োর জায়গায় যদি আপনাদের ঘরে না থাকে, তাহলে ময়দা দিলেও কিন্তু একই ব্যাপার হবে। ময়দাও যদি না থাকে, তাহলে আটা দিতে পারেন, তিনটেতেই সমান কাজ হয়। এটা আমার দেখুন অনেকটা মাখা মাখা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো হালকা চিনি, একদম ডাস্ট চিনি ছিল। নিরামিষ তরকারি আর কুমড়ো শাকে বিশেষ করে চিনি দিলে ভীষণ ভালো লাগে। আমি এখানে বড়ি দিলাম না, বিনা বড়িতে রান্না করলাম। তরকারিটা আমার হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। এটা খেয়ে দেখবেন, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো কিছু লাগবে না। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেল, খুব কম উপকরণ দিয়ে। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবেন, জানাতে একদম ভুলবেন না। কুমড়ো শাক হোক আর লাউ শাক হয়, দুটোই এইভাবেই রান্না করবেন, ভীষণ ভালো লাগবে। চোখ বন্ধ করে আপনি এটা বানিয়ে ফেলুন, আর দেখবেন বাড়ির সবাই খুব পছন্দ করছে। তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।